শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেবেন্দ্রনাথ মজুমদার পর্ব ২। শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ নিয়মিত যোগাভ্যাস করিতেন। সাংসারিক বিপর্যয়ের মধ্যেও ইহার ব্যতিক্রম হয় নাই। একাদিক্রমে 11 বৎসর যোগাভ্যাসের ফলে তাহার দেবদেবীর সাক্ষাৎকার, অপরূপ জ্যোতিদর্শন কিংবা অশ্রুতপূর্ব শব্দশ্রবণ হইত। কখনো শরীর অতি লঘু মনে হইত, যেন ইচ্ছা করিলেই আকাশমার্গে চলিতে পারেন। কখনো বা ভ্রু মধ্যে জ্যোতিবিন্দু প্রকাশিত হইয়া বিস্তার লাভপূর্বক সমস্ত গৃহ স্নিগ্ধ আভায় উদ্ভাসিত করিত। কিন্তু এইরূপ উন্নতি সত্ত্বেও মজুমদার মহাশয়ের অভাববোধ বা বিষয় চিন্তা দূরীভূত না হওয়ায় তিনি বুঝিতে পারিলেন যে তাহার ভগবৎ দর্শন হয় নাই। আবার এত চেষ্টাও বিফল হইতেছে দেখিয়া ভগবানের অস্তিত্ব সম্বন্ধে তাহার মনে সন্দেহ উপস্থিত হইল। তবে সৌভাগ্যবশত জন্মগত বিশ্বাস ও সংস্কার তাহাকে ওই পথে অধিক দূর যাইতে না দিয়া বরং অচিরে গভীরতম সাধনায় মগ্ন করিল। এই সময় কিছুদিনের জন্য পারিবারিক সংস্পর্শ পরিত্যাগপূর্বক তিনি পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়ির ত্রিতলের এক নির্জন কক্ষে ভগবদ্ধানে দীর্ঘকাল কাটাইতেন। ঈদৃশ নিভৃত চিন্তার ফলে তাহার এই অনুভূতি হইল যে ভগবৎ দর্শন ভগবানেরই কৃপাসাধ্য। অতএব তিনি লিখিলেন, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে ইত্যাদি। অতঃপর ঈশ্বর সাক্ষাৎকারে ব্যাকুল দেবেন্দ্রবাবু যেখানে ওই বিষয়ে সাহায্য লাভের সম্ভাবনা দেখিতেন সেখানে যাইতে লাগিলেন। এইরূপে কেশবচন্দ্রের সমাজে যাতায়াত আরম্ভ হইল। একদিন মাতুল গৃহে উপস্থিত হইয়া তিনি বৈঠকখানায় সাধু অঘোরনাথের জীবনচরিতে পড়িলেন। একবার অঘোরনাথ ডাকাতের হস্তে পড়িয়াছিলেন, প্রাণনাশে যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু তাহার ভক্তি দর্শনে দস্যুরা তাহাকে ছাড়িয়া দিল। বিবৃতি পড়িয়া মজুমদার মহাশয় উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া উঠিলেন, কে বলে ভগবান নাই? এই যে ভগবান আছেন দেখছি, নইলে অঘোরনাথকে কে বাঁচালে? তখনই আপন গৃহে ফিরিয়া দ্বার রুদ্ধ করিয়া তিনি কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন, আর ব্যাকুলতার আবেগে কেশ ছিন্ন করিতে করিতে ও দেওয়ালে মাথা ঠুকিতে ঠুকিতে বলিতে লাগিলেন, কোথায় কে আছো, দেখা দাও। 3 দিন 3 রাত্রি অনাহারে অনিদ্রায় কাটিল। চতুর্থ দিবস প্রত্যুষে ছাদে পদচারণকালে অরুণ রাগে ঢলমল বালার্ককে উদীয়মান দেখিয়া তিনি উচ্চস্বরে বলিয়া উঠিলেন, কে বলে ভগবান নাই? ওই যে ভগবানের নিদর্শন। আর মন হইতে সত্যই বাণী উঠিল, গুরু চাই। গুরুর সন্ধানে তিনি প্রথমে কালনায় ভগবান দাস বাবাজি নিকট যাইতে উদ্যত হইলেন, কিন্তু কালনার স্টিমার সেদিন চলিয়া গিয়াছে। অতএব ক্ষুণ্ণ মনে পূর্ব পরিচিত নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় গৃহে উপস্থিত হইয়া সম্মুখে প্রাপ্ত ভক্তি চৈতন্য চন্দ্রিকা নামক একখানি পুস্তক পড়িতে লাগিলেন। উহার এক স্থানে পরমহংস শ্রীরামকৃষ্ণদেবের উল্লেখ ছিল। পরমহংস রামকৃষ্ণ কথা দুইটির মধ্যে না জানি কি মোহিনী শক্তি লুক্কায়িত ছিল। অজ্ঞাতসারে নবালোকে উদ্বোধিত দেবেন্দ্রবাবু ভাবিলেন, পরমহংস তো খুব উচ্চ অবস্থা, ভগবৎ দর্শন না হলে এমন অবস্থা হয় না, তিনি কি আমায় সহায় হবেন? এই চিন্তায় অভিভূত হইয়া গৃহে প্রত্যাগমনকালে দৈবক্রমে এক পরিচিত ব্যক্তির নিকট তিনি পরমহংসের সন্ধান পাইলেন। অতঃপর বাসায় ফিরিয়াই দক্ষিণেশ্বরে অভিমুখে যাত্রা করিলেন। আহিরটোলার ঘাট হইতে অন্যান্য যাত্রীসহ নৌকা পাল তুলিয়া বেগে উত্তরাভিমুখে চলিল। আবেগ ভরে সহসা গৃহীত সংকল্পানুসারে দেবেন্দ্র চলিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্দর্শনে, কিন্তু ওইরূপ চলা ঠিক হইয়াছে তো? তাই তিনি ভাবিতে লাগিলেন, হয়তো না আসিলেই ছিল ভালো। কিরূপ সাধু ইনি, নামিয়া পড়াই কি উচিত নয়?
এইরূপ আন্দোলন মনোমধ্যে চলিতেছে এমন সময় নৌকা দক্ষিণেশ্বরে ঘাটে আসিয়া লাগিল। স্পন্দিত হৃদয় দেবেন্দ্রবাবু তীরে নামিলেন এবং স্নানরত নিরঞ্জনের নির্দেশ অনুসারে ঠাকুরের কক্ষের পশ্চিম দিকের গোল বারান্দায় আসিয়া উপস্থিত হইলেন। কক্ষ তখন শূন্য, কিন্তু অচিরেই ঠাকুর আগমন করিলেন। দেবেন্দ্র মন বলিয়া দিল, ইনি শ্রীরামকৃষ্ণ। তিনি ভূমিষ্ঠ প্রণামান্তে পদধূলি গ্রহণ করিলে ঠাকুর তাহাকে অন্য দিক দিয়া ঘুরিয়া এবং পাদুকা বাহিরে রাখিয়া ঘরে আসিতে বলিলেন। দেবেন্দ্রবাবু প্রবেশ করিয়া পুনঃ প্রণামান্তে মাদুরের উপর বসিলেন। কিছুক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে আসা হচ্ছে? দেবেন্দ্র, কলকাতা থেকে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বংশীধারী শ্রীকৃষ্ণের ন্যায় ত্রিভঙ্গ ঠামে দণ্ডায়মান হইয়া বলিলেন, কি এমনই দেখতে? দেবেন্দ্র, না, আপনাকে দেখতে। অমনি ঈষৎ ক্রন্দন সুরে ঠাকুর বলিয়া উঠিলেন, আর আমায় কি দেখবে বলো? পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, হাত দিয়ে দেখো না এই জায়গাটি, দেখো দেখি হাড় ভেঙেছে কিনা। বড় যন্ত্রণা, কি করি? দেবেন্দ্রবাবু স্পর্শ করিয়া দেখিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, হাগা সারবে তো? দেবেন্দ্র বলিলেন, আজ্ঞে সেরে যাবে। সরল বালকের ন্যায় ঠাকুর অমনি সোৎসাহে সকলকে ডাকিয়া বলিলেন, ওগো, ইনি বলেছেন আমার হাত সেরে যাবে। ইনি কলকাতা থেকে এসেছেন। দেবেন্দ্র ভাবিতে লাগিলেন, এ ঢং নয় তো? কোথায় আমি সাধুর দর্শনে এলাম, আর ইনি আমায় সাধু বানিয়ে দিলেন। ইনি যেন আমার বাকসিদ্ধ পেলেন। কি এর বিশ্বাস? এত সরল বিশ্বাস কি মানুষে হতে পারে? না, হয়তো এই সমস্ত লোক দেখানো ঢং। অনিমেষ নেত্রে তিনি ঠাকুরকে পরীক্ষা করিতে লাগিলেন। ইতিমধ্যে ঠাকুরের আদেশে হরিশ সন্দেশ জল আনিয়া দেবেন্দ্রকে দিলেন। জলযোগের পর ভগবত প্রেম সম্বন্ধে আলাপ চলিল। পরে ঠাকুরের উপদেশ অনুসারে তিনি দ্বিপ্রহরের বিষ্ণু মন্দিরের প্রসাদ গ্রহণ করিলেন। সেদিন আর স্নান করিলেন না। ঠাকুরের মধুর আলাপ ও ততোধিক মধুর ব্যবহারে মজুমদার মহাশয়ের হৃদয় সম্পূর্ণ মুগ্ধ হইল। তিনি দেখলেন ঠাকুর অন্তর্যামীবৎ তাহার কৃষ্ণপ্রীতি ও নিরামিষ আহারের কথা জানিতে পারিয়াছেন। কৌশলে তাহার শ্রীঅঙ্গ স্পর্শ করাইয়াছেন ও সস্নেহে আহারাদি করাইয়াছেন। সাধু সম্বন্ধে তাহার এ যাবৎ যে সকল ধারণা ছিল তাহার অনেকটাই বর্তমান ক্ষেত্রে অনুপস্থিত থাকিল। এখানে এমন একটা দেবদুর্লভ ভাব ছিল যাহা সর্বকল্পনার অতীত।